আসসালামু আলাইকুম। প্রমি বাবু কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপি শুটকি মাছ দিয়ে ঝাল ঝাল আলু পাতার রেসিপি। কিভাবে ঘরে সহজে মজাদার উপায়ে এই রেসিপিটি তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। এখানে আমি মলা শুটকি নিয়েছি, এগুলাকে ভালোভাবে তেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আলু পাতাগুলোকে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। রসুনগুলাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আরও নিয়ে নিচ্ছি লাল মরিচ, যেমন শুকনো মরিচটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সরিষার তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি ছিলে রাখা রসুনগুলাকে, গোটা রসুন এখানে আমি প্রায় 2 মুঠের মতো রসুন দিয়েছি। এগুলাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি প্রথমে এগুলাকে ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। একটু ভালোভাবে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ব্লেন্ডার করে রাখা 3-4 চামচ। একটু ঝাল হওয়ার জন্য একটু বেশি পরিমাণে আপনারা মরিচটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারেন। আমি একটু ঝাল পছন্দ করি, এই জন্য আমরা একটু বাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরাটাকে দিয়ে এবার আমি ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নেব। একটু ভালোভাবে একটু কষিয়ে আসলে এর মধ্যে মলা শুটকিটা দিয়ে নেড়ে ভেজে নিচ্ছি। আবার ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। অবশ্যই আপনারা শুটকিরে যদি আপনারা তেলে ধুয়ে এভাবে রান্না করতে পারেন, দেখবেন শুটকির যে গায়ে একটা ব্যাড স্মেল পাওয়া যায় সেটা আর হবে না। এর মধ্যে আমি আরও দিয়ে দিয়েছি কষানোর জন্য সামান্য পরিমাণে পানি। এই পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। ঠিক এমন পর্যায়ে আসবে যখন এই পানিগুলোকে ভালোভাবে কষিয়ে শুকনো হয়ে আসবে, ওই পর্যায়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন আপনাদের ক্লিয়ারলি দেখাচ্ছি কোন পর্যায়ে আপনারা আবারও পানি অ্যাড করবেন। দেখেন যে এরকম শুকনো ভাব চলে আসলে আবারও আপনারা কষানোর জন্য পানি দিবেন। আমি এখানে 2 বার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। যখন ভালোভাবে বলক চলে আসবে, এই বলক আসার মধ্যে আমি পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে আমি এগুলোকে নেড়ে সমস্ত শুটকি ও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলু পাতাগুলোকে মশলার সাথে। অবশ্য অনবরত মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, নাহলে পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমার শুটকির রান্নার কালারটা কতটা সুন্দর আসছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এভাবে যদি আপনারা বাসায় একবার তৈরি করেন, শুধুমাত্র একবার তৈরি করেন, আপনারা বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। এটি গরম ভাতের সাথে এত অসাধারণ এবং বলা বাহুল্য। এর মধ্যে আমি আবারও একটু দিয়ে দিচ্ছি রান্নার পানি, সামান্য পরিমাণে দিয়ে আমি ভালোভাবে এগুলোকে এবার রান্না করে আমি শুকনো করে ফেলবো। দেখেন আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখাচ্ছি। শুটকির যে একটা গন্ধ বা ভাব কোনো কিছুই কিন্তু থাকবে না। আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, ভালোভাবে একটু নেড়ে আমি কষিয়ে রান্না করে নিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই শুটকি মাছের সবজিটা।
অবশ্যই একবার ট্রাই করবেন। দেখেন আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। ঠিক কোন পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আপনারা তো দেখে বুঝতে পারছেন, ঠিক আপনারা এ পর্যায়ে নামিয়ে নেবেন। এটি গরম ভাতের সাথে এত ভালো লাগে যে আপনারা ভাত কিন্তু বাড়াই রান্না করতে হবে এই অবস্থা।